ঠাকুরের প্রসঙ্গে আলোচনা সাপেক্ষে আমি কয়েকটি কথা ঠাকুরের তুলে ধরতে চাই। তো তাতে যদি কিছু ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আলোচনার বিষয় হিসেবে আমি কয়েকটি বিষয় কিছু নির্ধারণ করেছি। সেটি হচ্ছে, প্রথমে আমি আলোচনা করতে চাই সৎ ও ব্যক্তিত্বের বিকাশ। দ্বিতীয়ত আমি আলোচনা করতে চাই দুঃখের মধ্যে যদি মানুষ পড়ে তো ঠাকুরের মধ্যে কি করণীয়। আর আমি এরপরে সময় যদি বেঁচে যায় তাহলে আমি অন্যান্য বিবিধ বিষয় নিয়ে একটু আলোচনা করবো। তো আমি প্রথমে আজকে ঠাকুরের আলোচনা প্রসঙ্গে বলতে চাই সৎ ও ব্যক্তিত্বের বিকাশ। সৎ, এই সৎ কথাটার নামে কিন্তু ঠাকুরের সত্যানুসরণে একটি কথা রয়েছে যে সৎকে তোমার আসক্তি সংলগ্ন করো, অজ্ঞাতসারে তুমি সৎ হয়ে পড়বে। এবং আরো বলা আছে যে তুমি যদি সৎ হও, দেখবে তোমার চারিদিকে সকলে সৎ হয়েছে, হাজারো মানুষ সৎ হয়েছে। আর তুমি যদি অসৎ হয়ে পড়ো, দেখবে তোমার আশেপাশে কেউ নেই, কারণ তুমি অসত্যের দ্বারা তোমার চারিদিকটা তুমি অসৎ করে দিয়েছো, তুমি নিজে অসৎ হয়ে গেছো। তো এই যে ঠাকুর আমাদের বলেছেন সতে তোমার আসক্তি সংলগ্ন করো, অজ্ঞাত ছেড়ে তুমি সৎ হবে। এখানে কিন্তু ঠাকুর বলেছেন আসক্তি মানে কি। সত্য, আমাদের বাবাইদা এখানে বলেছিলেন, কিছুদিন আগে হয়তো বলেছিলেন, আসক্তি মানে এখানে মনের ঝোঁককে তিনি বলেছিলেন। সেই আমি সেখানে ছিলাম এবং শুনেছিলাম যে আসক্তি মানে তিনি বলেছেন মনের ঝোঁক। সেই কথাই আমি তুলে ধরছি। আর এই ঝোঁককে ঠাকুর সতে সংলগ্ন করার কথা বলেছেন। তাহলে এখানে সৎ কে? সৎ মানে আমি মহান হয়ে গেলাম, আমি খুব ভালো হয়ে গেলাম, এটাই কি সৎ? না, আচার্যদেব বলেছেন এখানে সৎ হলেন গুরু। এখন এই গুরুতে যদি আমি আমার আসক্তিটাকে সংলগ্ন করি, তাহলে আমার জ্ঞাতের অনুসারে অর্থাৎ অজ্ঞাতসারে আমি নিজে থেকেই সৎ হয়ে উঠবো। ঠাকুর তো বলেছেন একটা কথা, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হবে অবাধ তার। তাহলে উন্নতি করতে গেলে আমাকে সৎ পথে যেতেই হবে। আমি সৎ হয়ে উঠবো মানে সেই সৎ যিনি, অর্থাৎ আমার গুরু, তারই প্রভাব, তারই প্রকাশ যেন বিস্তর ভাবে আমার মধ্যে দিয়ে ফুটে ওঠে। এক্ষেত্রে আচার্যদেব কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, খুব ভালো কথা। যে কি, তিনি বলছেন যে সবসময় মনে রাখতে হবে যে পুজোর বেদী, আমরা তো সবাই পুজোর বেদী জানি, তার উপরে একজন বিগ্রহ বসে থাকেন, আমরা সবাই নাম ধ্যান করি তার, সেটি কিন্তু আরাধ্য এবং পূজার মূর্তি নয়। তিনি বলেছেন কিন্তু এই কথাটা যে তিনি কিন্তু আরাধ্য পূজার মূর্তি মাত্র নয়, তার পাশে যে মানুষগুলো বসে থাকে, অর্থাৎ আমরা, আমাদের জীবন, আমাদের চলার ধরন, আমাদের বাঁচা বাড়া, সেটাই কিন্তু হলো সেই মূর্তির আসল রূপ, অর্থাৎ ঠাকুরের কিন্তু আসল রূপ। ঠাকুর কিন্তু আমাদের সবসময় বলেছেন যে অপরকে নিয়ে চলতে হবে। আমরা কিন্তু ঠাকুরের বাঁচা বাড়ার যে নিয়ম নীতি, যে ঠাকুর আমাদের সবকিছু বলে গেছেন, সেগুলোকে কিন্তু আঁকড়ে ধরে সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করি। আর এটাই হলো সেই মূর্তিমান ঠাকুরের আসল রূপ, অর্থাৎ আমাদের জীবন ধারণকে তার মুক্ত করে চলা। সেই মানুষগুলোর মধ্যে দিয়ে বা আমাদের মধ্যে দিয়ে তিনি কিন্তু মূর্ত হয়ে ওঠেন, তিনি জীবিত হয়ে ওঠেন, আমরা ঠাকুরকে দেখতে পাই। কিছুদিন আগে আমি ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, সেখানে আচার্যদেবকে প্রণাম করে আচার্যদেবকে আমি আচার্যদেবের জন্য কিছু উপহার নিয়ে গেছিলাম, আমি তাকে দিলাম। এবং তিনি আহ এবং আমার সঙ্গে আরো অনেকে ছিল, আমাদেরকে তিনি পিছনের দিকে ডাকলেন এবং ডেকে কিছুক্ষণ দাঁড়াতে বললেন। কিছুক্ষণ পর এক দাদা, গুরু ভাই দাদা সেখানে আসলেন এবং বললেন যে আচার্য তাকে ওনাকে পাঠিয়েছেন। এবং তিনি কিন্তু আমাদের একটা খুব ভালো কথা সেই সময় বললেন যে দেখুন, আমরা তো সৎসঙ্গী, তাই না?
আমরা যে ঠাকুরের মানুষ এটা আমরা বুঝাবো কিভাবে লোককে? এক্ষেত্রে তিনি কিন্তু বললেন যে হ্যাঁ, এক্ষেত্রে বোঝাতে গেলে আমরা ঠাকুরের যে নিয়ম নীতিগুলো মেনে চলি সেগুলো যেন আমাদের কর্মে প্রকাশ পায়। আমরা যেন নিজেদের সৎ রেখে ভালোভাবে গুরুর প্রতি আস্থা রেখে সেই কাজগুলো যেন করে যায়। কথাটা কিন্তু খুব মন ছুঁয়ে গেল। এবং আরো অনেকে ছিলেন, তিনারা কি কি সমস্যা নিয়ে এসেছিলেন সেই সমস্যার কথাগুলো তিনি বললেন। তো সেক্ষেত্রে এই সৎ কিন্তু কথাটা আমার খুব ভালো লেগেছে, যে সৎ বলতে আমরা এখানে গুরুকে ধরে চলি। এবারে আসি যে এই সৎ আর সত্য, অর্থাৎ গুরুকে ধরে চললে এই সত্য কিভাবে বাস্তবায়িত হতে পারে। তো ঠাকুর বলেছেন কি এখানটায়, যার অস্তিত্ব আছে এবং যার বিকাশ আছে তাই হলো সত্য। তাহলে সৎ কাকে বলছেন? আমরা তো সৎ মানে প্রথমে গেলাম গুরু। যার মন সৎ, অর্থাৎ যিনি সৎ, যিনি যাই করেন না কেন তারই কিন্তু একটা ঝোঁক পাবেন। মাথার মধ্যে তার কিন্তু নানা রকম চিন্তা ভাবনা ঘুরলেও, তিনি ঘর সংসারে ব্যস্ত থাকলেও তার কিন্তু একটাই ঝোঁক থাকবে। তিনি অর্থ উপার্জন করছেন, সেখানে কিন্তু তার একটাই ঝোঁক থাকছে। আর এই ঝোঁকটা কার ঝোঁক? না, গুরুর ঝোঁক। অর্থাৎ যেই সৎ হলেন আমার গুরু, সেই সতের ঝোঁক সেই গুরুর প্রতি ঝোঁক। অর্থাৎ একটি মানুষ যা উপার্জন করছেন ঘর সংসার চালানোর জন্য, জীবনটাকে মসৃণ ভাবে চালানোর জন্য, সবাইকে তার বাড়ির সুস্থ রাখার জন্য, সবাইকে তৃপ্ত রাখার জন্য, তাই তো? সেটা কিন্তু তার নিজের জন্য নয়। এই উপার্জনটার দ্বারা তিনি সবাইকে সুস্থ রেখে ভালো রেখে যে সময়টুকু বের করতে পারবেন আনন্দ সহকারে, সেই সময়টুকু তিনি গুরু সেবার জন্য করবেন। এই জন্যই মানুষ তো অর্থ উপার্জন করছে। আবার মানুষ কিন্তু আবার দেখেন নিজেদের শরীরের যত্ন নিচ্ছে। তো ঠাকুর বলছেন এই শরীর কিন্তু শুধুমাত্র দীর্ঘায়ু ভোগ করার জন্য নয়, বরং দীর্ঘদিন এই সুস্থ থেকে গুরুর সেবা করার জন্য। আমরা যদি গুরুর সেবাই না করি তাহলে আমার দীর্ঘায়ুর এই কি লাভ? গুরু সেবাই পরম ধর্ম। অর্থাৎ সতে নিযুক্ত থেকে গুরুকে সেবা করতে হবে। এভাবে আমরা যাই করি না কেন সবকিছুর পিছনে একটাই আমাদের উদ্দেশ্য থাকা দরকার, সেটা হচ্ছে গুরু। যদি আমাদের উদ্দেশ্য একটি না হয়ে একাধিক হয়ে যায়, আমাদের অন্তরে যদি এই সৎটা যদি কি বলবো সৎ, এই সৎ যদি একাধিক হয়ে পড়ে, মানে আমাদের একাধিক ইচ্ছা বাসনা যদি মনের মধ্যে চলে আসে, তখন কিন্তু আমরা সৎে আসক্ত থাকতে পারি না। আমাদের মনে কিন্তু তখন অসৎ জন্ম লাভ করে। আর ওই অসৎ, ঠিক আছে, এই অসতের মধ্যে দিয়ে নিজের ইচ্ছাকে মানুষ পূরণ করতে গিয়ে, অর্থাৎ একাধিক ইচ্ছা এই পূরণ করতে গিয়ে কিন্তু মানুষ কি করে নানান রকম সমস্যাতে বা বিভিন্ন ঠাকুরের মত থেকে কিন্তু জঞ্জাল বলছে, ঠাকুর এগুলোকে জঞ্জালে মানুষ জড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে ঠাকুর কিন্তু একটা খুব সুন্দর আহ উদাহরণ দিয়েছেন। যে ঠাকুর বলেছেন কি, যে তোর একটি রেশম পোকা দেখবি, যে রেশম পোকা কি করে, সে কিন্তু গুটি বানাতে ব্যস্ত থাকে। গুটি পাকাতে 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 কিন্তু সে কিন্তু নিজের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। মানুষের বর্তমান অবস্থা কিন্তু এই একই হচ্ছে। মানুষ একটি উদ্দেশ্যকে না করে একাধিক উদ্দেশ্যের পিছনে ছুটছে এবং নানান সমস্যায় জটিল জেলে আবদ্ধ হয়ে সে কিন্তু নিজেই গুটির মতো ভিতরে আবদ্ধ হয়ে পড়ছে। ঠাকুর বলছেন এর থেকে সমাধানের উপায়, মানে যদি বলা হয় এর থেকে সমাধানের উপায় কি, ঠাকুর এর সমাধানও কিন্তু বলে দিয়েছে। ঠাকুর বলছে সেই গুটির মধ্যেও কিন্তু একটি ছোট্ট ফুট মানে ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কিন্তু একটা নাম, অর্থাৎ ঠাকুরের নামটা কিন্তু বেরোতেই পারে। মানুষ যদি সেখানে থেকে ডাকে, তার সেই ছিদ্র দিয়ে কিন্তু নাম বেরোবেই, ঠাকুরের নাম বেরোবেই। তো কি নাম বেরোবে? সে তো ঠাকুর ঠাকুর করে চিৎকার করতে পারে না। সে তখন বলবে ঠাকুর আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কারণ মানুষের যেটা আসল সেটা হচ্ছে আমি, তাই না? সে এই জঞ্জালের ভিড়ে কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছে। ঠাকুর কি করছে,
মানুষের মধ্যেই হারানোটাকে ঠাকুর ফিরিয়ে আনতে পেরেছে। আর এই প্রকাশটাকে মানুষ মানে ঠাকুর আমাদের মধ্যে করাতে চেয়েছেন ঠাকুরের সেবা কর্মের দ্বারা। যদি সেবাটাই না হয় তাহলে মানুষকে আমি কাছে পাবো কিভাবে? আর এই প্রকৃত উদ্যমকে কাজে লাগিয়ে যদি আমার উৎসাহ না থাকে তাহলে আমি সেবাটা করবোই বা কিভাবে? তাহলে সংসারের যে কোনো কার্যক্রমে মানুষ থাকুক না কেন, যতই সংসারে থাকুক না কেন, সবকিছুরই কিন্তু আমাদের গল্পে এই ঠাকুরকে অর্থাৎ সৎকে আনতে হবে। তখনই জীবনটা কিন্তু আমাদের সার্থকতায় এগিয়ে যেতে পারবে। আর তখন সেখানে মানুষের কিন্তু কোনো ক্লান্তি আসবে না, কোথাও অবসন্নতা দেখা দিবে না। তাহলে এই যে ঠাকুরকে আমাদের আনতে হবে আমাদের মনের জীবনে। এখন সবাই ঠাকুরকে আসনে বসিয়ে পুজো করছে, খুব ইষ্টভীতি করছে, নাম ধ্যান করছে, সবকিছু করছে। কিন্তু ঠাকুর কিন্তু দু ধরনের হয়। আমি শুধু ঠাকুরকে বসিয়ে রাখলাম, প্রতিদিন পুজো করলাম, নাম ধ্যান করলাম, এটা কিন্তু এক ধরনের ঠাকুর। এই ঠাকুরকে কিন্তু আসনের ঠাকুর শুধু বলা হয়। আর তাহলে আরেক ধরনের ঠাকুর কি হবে? সেটা হচ্ছে আচরণের ঠাকুর। তাহলে আমি ঠাকুর কত ধরনের বললাম? দু ধরনের, একটা আসনের ঠাকুর, একটা আচরণের ঠাকুর। আসনের ঠাকুর যদি হয়ে থাকে তিনি কেবল কি করবেন? আচার অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবেন। অর্থাৎ আমরা আচার অনুষ্ঠান করলাম, সবাই আনন্দ বাজার করলাম, একসঙ্গে অনুষ্ঠান করলাম, হয়ে গেল। কিন্তু ঠাকুর বলছে আচরণের ঠাকুরের লাভ নেই। সরি, আসনের ঠাকুর হয়ে লাভ নেই, আচরণের ঠাকুর হতে হবে। আর এই আচরণটা কিভাবে প্রকাশ হবে? আমার কর্মের মধ্যে দিয়ে প্রকাশ হবে। আমি যখন কথা বলবো, আমি যখন কাজ করব, আমি কিন্তু আমার মতো বলবো না। আমি কিন্তু ঠাকুর যেভাবে বলেছেন আমাকে কিন্তু আমার কথায় সেই আভাস ফুটে বেরোতে হবে। আমি যবে থেকে আমি ঠাকুরের আশ্রয় নিয়েছি, আমাকে কিন্তু আমার মধ্যে আর নেই, আমি আমাকে কিন্তু ঠাকুরের আচরণের মধ্যে আমি চলছি, তাই না? তা ঠাকুরের মতো আমাকে কথা বলতে হবে, আচরণ করতে হবে, তবেই আমার বই প্রকাশ হবে, তবে কিন্তু আমি সৎকে ধরে চলছি, আমি তবেই সতের পথে আছি। আর এই আচরণে ঠাকুরকে আমাকে শক্তিশালী করে, তাই না? আমাকে তেজও দেন আর আমাকে উৎসাহিত করেন এ ঠাকুর। আর আমার কর্ম, ঠাকুরের দেওয়া সেই কর্ম, এই কর্মের মধ্যে কিন্তু বর্তমানে কি করতে দাম করিস হবে? পেটি তাহলে দাম কত হয়ে গেছে? পেটি আজকে মোটামুটি 14 আমাদের যেমন এই যে বর্তমানে ডিপি ওয়ার্ক, এটা কিন্তু ঠাকুরেরই কর্ম। এই কাজটা কিন্তু ঠাকুর আমাদের কর্মের মধ্যেই করে যেতে বলেছেন। একটি আর যারা আচরণের, যারা আসনের ঠাকুরের শুধু কথা বলেন, তারা কিন্তু কর্মের মধ্যে না থেকে যে কোনো অনুষ্ঠানে গিয়ে প্রথমে কি করে, তারা নিজেদের আগে জায়গা খুঁজে, কোথায় বসবো, কি হচ্ছে দেখবো, চারিদিকে ঘুরে বেড়াবে, আনন্দবাজার কখন হবে, কি কি করবে, কখন বাড়ি আসবো। এটা কিন্তু নয়। ব্যবহার, কর্ম ইত্যাদির দ্বারাই কিন্তু এগিয়ে যেতে হবে। ঠাকুর কিন্তু আমাদের মধ্যে এইভাবে ব্যক্তিত্বের বিকাশটাকে অন্তত করতে বলেছেন। আর এই বিকাশকে ঠাকুরের আভাসী হতে হবে, অর্থাৎ ঠাকুরের কে সঙ্গে নিয়ে হতে হবে। তাহলে জগতে আমাদের হাজার হাজার ঠাকুর দেখা পাবো আমরা। ঠাকুর এটাও বলেছেন যে ঠাকুর ঠাকুর শুধু করব, কিন্তু কতগুলি ঠাকুর মানে কোনো কতগুলি তত্ত্বের সমষ্টি নয়। ঠাকুর মানে কি? আমাদের আচরণ, আমাদের ভাবধারা, আমাদের কর্ম, সবকিছুর মধ্যে দিয়ে প্রকাশিত হওয়ার বিষয়। আর এই প্রকাশ সকলের জন্য। যে কোনো মানুষ, যে কোনো বিশ্বের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, প্রত্যেকেরই কিন্তু এই কর্ম, তাদের আচরণ এর মধ্যে দিয়ে কিন্তু ঠাকুরকে প্রকাশ হয়। ঠাকুর বলছেন তবেই না সৎ আসবে। যাই হোক না কেন, ঠাকুর কিন্তু একটা কথা খুব ভালো বলেছেন, যে মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। শিক্ষিত মানুষ অনেক আছে, মুখেও জানছে, ব্যবহারে হচ্ছে না, তখন কিন্তু ভুল সব মাত্রই হয়, সবারই হয়, আমারও ভুল হয়। কিন্তু সেই ভুলটাকে আমি বুঝে নিয়ে যদি আমি পরবর্তীতে শুধরে নিতে পারি, তাহলে কিন্তু আমার মধ্যে দিয়ে ঠাকুরের সেই কর্মটা কিন্তু প্রকাশ পাবে।
কিন্তু ভুলটাকে যদি আমি না শুধরাতে পারি, সেই ভুলটাকে নিয়ে যদি না আমি চলতে থাকি, একটা ভুলকে লুকোতে গিয়ে আমার একাধিক ভুল আমার দ্বারা হতে থাকবে। ওই যে ঠাকুর বলেছিলেন গুটি বানিয়ে ফেলবো, আমরা কিন্তু আবার নিজেদেরকে গুটি বানিয়ে ফেলবো। তাই ঠাকুর বলেছেন যে সবসময় সৎ চিন্তার মধ্যে চলো, গুরুকে ধরে চলতে হবে এবং গুরুর সেবা করে যেতে হবে, তবেই কিন্তু ঠাকুরের দেখা যাবে। আমি আসি আমার আলোচনার দ্বিতীয় বিষয়ে, যে দুঃখের মধ্যে পড়লে ঠাকুরের মতে কি করণীয়। তো আমরা প্রত্যেকেই দুঃখ কম বেশি প্রত্যেকেই জানি, সবারই আছে, আমারও আছে, আপনাদেরও আছে। এই দুঃখের মধ্যে পড়লে কি বলছেন শ্রী শ্রী আচার্য দাদা বলেছেন যে দুঃখে পড়ে প্রত্যেকেই দুঃখে পড়ে, কিন্তু সেই দুঃখে পড়ে চলে আমি কি বসে থাকবো? আমি কি তাহলে কাজ করব না? আমি চুপচাপ বসে থেকে অবসাদে গা ঢেলে দিব? তা কিন্তু হবে না। এই অবসাদকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। আমি যদি এই দুঃখের চিন্তায় ভারাক্রান্ত হয়ে পড়ি আর আমার দুঃখের কথা আমি জনে জনে বলে বেড়াই বা বন্ধু বান্ধবকে বা অন্যান্য কাউকে বলে বেড়াই, মানুষ কিন্তু আমার পাশে আসবে না। মানুষ কিন্তু দুঃখ চায় না, মানুষ কি চায়? মানুষ থেকে সহানুভূতি চায়। তাই মানুষ মানুষ কি চায়? মানুষ আনন্দের কথা শুনতে চায়। তাই ঠাকুর বলেছেন তোমার দুঃখ কষ্ট যতই হোক চেষ্টা করো তার মধ্যেও মানুষকে সুখী রাখতে, তৃপ্ত করতে এবং সবসময় আনন্দের কথা বলতে, তার সাফল্য কামনা করতে। তবেই তার ভিতর দিয়ে কিন্তু মানুষ আপন হবে। এই আপন বিষয়ে কিন্তু ঠাকুর একটা খুব বিখ্যাত উক্তি আছে যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে আমাদের দুঃখে পড়লে আমরা টাকা এগুলো পিছনে না ছুটে আমরা মানুষের সঙ্গে কথা বলবো, কথার দ্বারা মানুষকে আপন করে নিব। এই আপনের মধ্যে দিয়ে কিন্তু একটা সুখ আছে, মানুষকে তৃপ্ত করা যায়। আর এই সুখের দ্বারাই কিন্তু দুঃখেও আমি একটা সুখ আমি পেতে পারি। পরমপিতা চান না যে আমাদের কারোর অমঙ্গল হোক। তিনি আমাদের ভিতরে সেই শক্তিটুকু দিয়েছেন যেন আমরা নিজেদের নিয়ন্ত্রিত করতে পারি, কারণ আমরা তো তারই সেবক। আমরা নিজেদের নিয়ন্ত্রিত করে অপরকে মঙ্গলের পথে চালনা করতে পারি। তাই তিনি ঘাবড়ে যাওয়ার কথাটা বারণ করেছেন এবং দুঃখে কষ্টে বাধা বিঘ্নকে জয় করে সব সময় সথে চলার কথা বলেছেন। সেক্ষেত্রে একজন ঠাকুরকে বললেন যে মানুষের জীবনে তো অনেক অশান্তি আসে, সেক্ষেত্রে তাহলে কি করা যাবে? ঠাকুর সেই সময় বিধান দিলেন যে মানুষের চলার ভিতর অসম্পূর্ণ থাকে, তার ফলে শান্তি সামঞ্জস্য অভাব ঘটে। আবার কখনো কখনো ভালোভাবে সে যতই চলার চেষ্টা করুক না কেন, আশেপাশের কিন্তু বিভিন্ন রকম বিষয়, যেটা আমরা তো একটা পরিবেশে বসবাস করি, পরিবেশে ভালো খারাপ সবই থাকে। আমি ভালো করে চলার চেষ্টা করলেও অন্যান্য খারাপটা কিন্তু আমাকে চেপে ধরার চেষ্টা করে। তাই সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন অসামঞ্জস্যতায় জড়িয়ে পড়তে হয়। ঠাকুর বলেছেন যে এটাই তো প্রকৃতির বিধান, যদি আমরা অসামঞ্জস্যতার মধ্যে ঠাকুরের ভাবধারাকে কাজে লাগিয়ে আমরা সামঞ্জস্য বিধান করতে পারি। আর এই সামঞ্জস্যতা যদি বিধান হয়, আর এই অভাব আর অপূর্ণতা যেটা আমার মধ্যে আছে, দুঃখ যেটা থেকে আসছে, অভাব থেকে তো দুঃখ আসে, অপূর্ণতা থেকে তো দুঃখ আসে। যদি অভাব বা অপূর্ণতাকে আমি যদি কিছু দূরে সরিয়ে রাখি এবং ঠাকুরকে আমি যদি সমস্ত পূর্ণতার স্থান দিই, তাহলে মানুষের মনে কিন্তু কোনো আর ফাঁকা জায়গা থাকছে না। মানুষ তখন উন্নতির পথে কিন্তু হাঁটবে। মানুষ তখন অপরের অশান্তির মধ্যে দিয়েও তাকে শান্তির মধ্যে আনার চেষ্টা করবে। তার দুঃখে পড়লে তার দুঃখের সমব্যথী হয়ে তাকে কিন্তু আশ্রয় দেওয়ার চেষ্টা করবে। আর এই আশ্রয় দেওয়ার কাজটা কিন্তু ঠাকুর আমাদের সবসময় নিত্য কর্মের মাধ্যমে করে যেতে বলেছে। আর এই উন্মাদনা যদি থাকে, তাহলে যতই দুঃখ জ্বালা থাকুক না কেন, সমাধান কিন্তু বেরোবেই। তাই কবি তাই আমাদের ঠাকুর এই আদর্শ প্রাণ হতে এবং অন্যকেও আদর্শ প্রাণ করতে কিন্তু
চেষ্টা সব সময় বলেছেন। এই দুঃখের মধ্যে থেকে কিন্তু যদি আমরা আদর্শবান হতে পারি নিজে এবং অপরকেও করতে পারি, তাহলে কিন্তু আমরা সত্যি ঠাকুরের যে একজন সেবক, সেটা কিন্তু আমাদের কর্মের মাধ্যমে তুলে ধরতে পারবো। আর ঠাকুরের আলোচনা প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, যে ঠাকুর তো আমাদের অনেক রূপে আমাদের আহ কি বলবো, ঠাকুরের তো অনেক রূপ, ঠাকুরের অনেক কথা, ঠাকুর এক এক সময় এক এক রূপে মানে আমাদের সামনে এসেছেন। তো ঠাকুর আমাদের বলেছেন যে যত পারো মানুষের সেবা করো। তো ঠাকুরের আলোচনা প্রসঙ্গে এই দুটো বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে মার্জনা করবেন। আমি আর একবার বলি, সৎ থেকে মানুষের ব্যক্তিত্বের বিকাশ করতে বলেছেন সবসময় ঠাকুর, এবং দুঃখের মধ্যে পড়ে নিয়েও সবসময় অটুট থেকে মানুষের পাশে দাঁড়িয়ে নিজের দুঃখকে কম দেখে অপরের দুঃখে, সেই সময় অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করে নিয়ে তাকে সহযোগিতা করার মাধ্যমে যে আনন্দ পাওয়াটা, সেটাকেই ঠাকুর করে যেতে বলেছেন। সকলকে জয়গুরু জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয়গুরু। জয় গুরু দাদা। আর একটু সময় ছিল, কিন্তু আমার শ্রদ্ধা দাদা এত সুন্দর করে আলোচনা করলেন যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। সবাইকে অনুরোধ, অডিওগুলো অন করবেন না, আর সবাই শেষ পর্যন্ত থাকবেন। একটা বিশেষ ঘোষণা আছে। জয় গুরু। খুব সুন্দর করে শ্রদ্ধা দাদা আলোচনা করলেন যে সৎ ব্যক্তিত্বের বিকাশ কিভাবে হবে তা সুন্দর করে বিশ্লেষণ করলেন। তাই প্রথমে আমাদের সৎ হতে হবে, উন্নতি করতে হলে সৎ হতে হবে, তার চরণ নয় তার চরণ পূজা করতে হবে। সৎ আমার গুরু, গুরুর সেবাই হচ্ছে পরম ধর্ম। কর্মের মধ্যেই সৎকে আনতে হবে। আমাদের ঠাকুর নয়, আসনের ঠাকুর নয়, আমাদের আচরণের ঠাকুর হতে হবে। আর দুঃখের মধ্যে থাকলে কি করতে হবে তাও সুন্দর করে আলোচনা করলেন, যে দুঃখের মধ্যেও অপরের মঙ্গলের কথা ভাবতে হবে এবং অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। অসম্পূর্ণ জীবনই আমাদের দুঃখের কারণ। খুব সুন্দর করে তার বিধি এবং বিধানগুলো আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ স্থিতিশীল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা। ভালো থাকবেন, সময় পেলে যুক্ত থাকবেন, যুক্ত হবেন, এই আশায় থাকলাম। জয় গুরু দাদা।